আপনার হাতের ফোনটি চেক করুন ইন্টারনেট চলছে কি। আপনি গুরুত্বপূর্ণ কাজ করছেন বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছেন, হঠাৎ স্ক্রিন জুড়ে ভেসে উঠল একটি মেসেজ, 500 ইন্টারনাল সার্ভার ইরর। এই দৃশ্য শুধু একজনের নয়, 2025 সালের 18 তারিখ রোজ মঙ্গলবার বিশ্বজুড়ে কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর অভিজ্ঞতা। কারণ ক্লাউডফ্লেয়ারে দেখা দিয়েছিল এক বিশাল প্রযুক্তিগত গোলযোগ। কিন্তু ক্লাউডফ্লেয়ার কি, আর এর সমস্যা হলে কেন পুরো ইন্টারনেট স্তব্ধ হয়ে যায়, চলুন জেনে নিই। ক্লাউডফ্লেয়ার আসলে কি? ক্লাউডফ্লেয়ার হলো ইন্টারনেটের অদৃশ্য রক্ষা কবচ। এটি এমন একটি কোম্পানি যা বেশিরভাগ ওয়েবসাইটের জন্য মূলত তিনটি প্রধান কাজ করে। 1. সিকিউরিটি, সাইবার আক্রমণ থেকে ওয়েবসাইটকে রক্ষা করা। 2. সিডিএন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সার্ভার থাকার কারণে ওয়েবসাইটগুলোতে দ্রুত লোড হয়। 3. ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম ম্যানেজ করা, যা ওয়েবসাইটকে আইপি অ্যাড্রেসের সাথে সংযুক্ত করে। এক কথায় এটি লক্ষ লক্ষ ওয়েবসাইটের জন্য ইন্টারনেট এবং ওয়েবসাইটের মধ্যে গেটওয়ের কাজ করে। কি ঘটেছিল 18 নভেম্বর? 18 নভেম্বর 2025 ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে একটি বড় সমস্যা দেখা দেয়। ক্লাউডফ্লেয়ারের আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তাদের একটি পরিষেবায় অস্বাভাবিক ট্রাফিকের বিশাল স্পাইক দেখা দিয়েছিল। অর্থাৎ হঠাৎ করে এত ট্রাফিক বেড়ে যাওয়ায় সিস্টেম তা সামলাতে পারেনি এবং ট্রাফিকের একটি বড় অংশকে ইরর হিসেবে চিহ্নিত করে দেয়। এর ফলে ক্লাউডফ্লেয়ার ব্যবহারকারী ওয়েবসাইটগুলোতে 500 ইন্টারনাল সার্ভার ইরর দেখা দিতে শুরু করে। চলুন এবার জেনে নেওয়া যাক কারা ক্ষতিগ্রস্ত হলো। ক্লাউডফ্লেয়ার যেহেতু ইন্টারনেট অবকাঠামোর একটি মূল অংশ, তাই এর প্রভাব ছিল বিশ্বব্যাপী। বড় প্ল্যাটফর্মগুলো যেমন টুইটার, চ্যাটজিপিটি, স্পটিফাই, ক্যানভা, এমনকি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় অনেক অনলাইন গেমিং প্ল্যাটফর্মও ডাউন হয়ে যায়। কিন্তু নিউজ পোর্টাল এবং গুরুত্বপূর্ণ অনলাইন সার্ভিসও ব্যবহারকারীরা ঢুকতে পারেননি। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ইন্টারনেট কতটা এবং কয়েকটি প্রধান সার্ভিসের উপর নির্ভরশীল। তাহলে কি ইন্টারনেট সংযোগ বন্ধ? আমরা কি ইন্টারনেট ব্যবহার করতে পারবো না? চলুন জেনে নেওয়া যাক ক্লাউডফ্লেয়ার টিম এর সমাধান কিভাবে করলো। ক্লাউডফ্লেয়ার ইঞ্জিনিয়ারিং টিম দ্রুত সমস্যার কারণ চিহ্নিত করতে এবং সমাধান করতে কাজ শুরু করে দেয়। এটা কোনো সাইবার আক্রমণ ছিল না। এই বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা ট্রাফিকের সমস্যাটি ঠিক করার দিকে মনোযোগ দেয়। অবশেষে বেশ কিছু চেষ্টার পর তারা সমাধান প্রয়োগ করতে সক্ষম হয়। ক্লাউডফ্লেয়ার জানিয়েছে যে তাদের পরিষেবাগুলো ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে। আপনার হাতের ফোনটি চেক করুন ইন্টারনেট চলছে কি, কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।